বললো 1 লাখ টাকার প্রাইজ দেবে, হ্যাঁ, কিন্তু দেখো প্রতিযোগিতায় তাদের আশানুরূপ সিট হয়নি। না আমাদের এখানে সেরকম কোনো ব্যাপার নেই। আমার সিট যাই হোক, আমার পুরস্কারের প্রতিযোগিতার অ্যামাউন্ট সম্পূর্ণ দেওয়া হবে। মানে যে 7টা প্রাইজ আছে সেই 7টা প্রাইজ যেরকম বলা হচ্ছে সেরকমই দেওয়া হবে। সিট যাই হোক আমার ওই পুরো প্রাইজ দেওয়া হবে। আচ্ছা, আপনারা ব্যাকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা অনেকেরই কাছে খুবই পরিচিত পুকুর, মেঘনাথ পালের খাদ। এই মেঘনাথ পালের খাদে বিভিন্ন সময় মাছ ধরার সাধারণ পাস চলে। তো এ বছরে কিন্তু 16 তারিখ থেকে, অর্থাৎ জুলাই মাসের 16 তারিখ থেকে এখানে একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, 5 দিনের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় যে নিয়মাবলী আছে সেগুলি এবং তার পাশাপাশি আপনারা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে কীরকম পুরস্কার পেতে পারেন সেই সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে আমি আজকে তুলে ধরব। তার জন্যই পুকুর পাড়ে এসছি। মোটামুটি যেটুকু খবর পেয়েছি, 2 পাড়ে সিট হবে, অর্থাৎ অফিসের দিকের পাড় এবং তার উল্টো দিক তালগাছের পাড়। এই 2 পাড় মিলে মোটামুটি 48টির মতো সিট হতে পারে, তার থেকে কিন্তু বেশি সিট হবে না। 48, অর্থাৎ 2 পাড়ে এই সিটটাই কিন্তু আপনারা পাবেন। এবং প্রতিদিন কিন্তু এই সিটগুলি সকলের সামনে, অর্থাৎ শিকারীদের সামনে কিন্তু লটারির মাধ্যমে তুলে দেওয়া হবে। শিকারীরা সামনে থাকবেন, এখানে কিন্তু কোনো কারচুপির জায়গাও আপনারা পাবেন না। এছাড়া এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার, ফোনপে নাম্বার সবই আমি স্ক্রিনে দিয়ে দেবো, এছাড়া ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এছাড়া এখানকার যে লোকেশন গুগল ম্যাপ সেটাও কিন্তু ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব পরিচালনায় থাকা দাদাদের কাছে এবং সেখান থেকে জেনে নেব এই প্রতিযোগিতার সমস্ত নিয়মাবলীগুলি এবং তার পাশাপাশি কিভাবে পুকুর চলবে কি চলবে না, কোন কোন মাছে পুরস্কার পাবেন সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন কথা বলে নেই। তো দাদাদের সঙ্গে আমার দেখা হয়ে গেছে, দাদারা সবাই আছেন। দাদা নমস্কার, কেমন আছেন, কি চিন্তাভাবনা রেখেছেন প্রতিযোগিতা সম্পর্কে যদি একটু বলেন। এটা একটা কম্পিটিশন করতে চাইছি আমরা। আচ্ছা, যেটা 16 তারিখ থেকে শুরু হবে। আচ্ছা, আর পুকুরে 2 পাড়ে সিট হবে। সিট সংখ্যা 45 থেকে 48-এর মধ্যে রাখার আমাদের চিন্তা ভাবনা আছে। 48-এর ওপর কখনোই যাবে না সিট। হ্যাঁ, সেটা তো আমাকেও বললেন, সরাসরি আপনিও বলে দিলেন। আচ্ছা, এর পাশাপাশি যেটা হচ্ছে আমার জানার আছে, আপনাদের 16 তারিখ মানে রবিবার যত সম্ভব। 16 তারিখ বৃহস্পতিবার পড়ছে। বৃহস্পতি রবি মঙ্গল বৃহস্পতি রবি মঙ্গল বৃহস্পতি রবি, টোটাল 1 সপ্তাহের মধ্যে কম্পিটিশন কমপ্লিট হবে। আর 48টা করে সিট মোটামুটি থাকছে, লটারির মাধ্যমে নিচ্ছেন। আচ্ছা, এই সিট বুকিং এর জন্য যে নাম্বারটা আছে সেটা কি একটু বলে দিতে পারবেন? সিট বুকিং নাম্বারটা বলো। সিট বুকিং এর জন্য নাম্বার আছে 8777 59 1195 1195। হ্যাঁ, এটা একটা নাম্বার আছে। এছাড়াও আছে 9860 414199। আচ্ছা, এই নাম্বারগুলোতে কি ফোন পে আর গুগল পে সবই আছে? না, ফোন পে গুগল পে নাম্বার আলাদা আছে। আচ্ছা, সেটা একটুখানি বলে দিন। বলে দাও। সেটার নাম্বার আছে 8927646283। আচ্ছা, তাহলে এইখানে অগ্রিম টাকা দিয়ে যে কেউ চাইলে বুকিং করতে পারে। অগ্রিমের জন্য কত নিচ্ছেন আপনারা? 1000 টাকা নিচ্ছেন। 1000 টাকা নিচ্ছেন। পুকুরের সিটের মূল্য হচ্ছে 6000 টাকা। 6000 টাকায় প্রতিযোগিতা এখানে চলবে। আচ্ছা, আর একটা জিনিস আমার জানার আছে, আমি অনেক পুকুরে বিমায় খবর পেয়ে থাকি, ধরুন বললো 1 লাখ টাকার প্রাইজ দেবে, কিন্তু দেখো প্রতিযোগিতায় তাদের আশানুরূপ সিট হয়নি। না আমাদের এখানে সেরকম কোনো ব্যাপার নেই। আমার সিট যাই হোক, আমার পুরস্কারের প্রতিযোগিতার অ্যামাউন্ট সম্পূর্ণ দেওয়া হবে। মানে যে 7টা প্রাইজ আছে সেই 7টা প্রাইজ যেরকম বলা হচ্ছে সেরকমই দেওয়া হবে। সিট যাই হোক আমার ওই পুরো প্রাইজ দেওয়া হবে। আচ্ছা, এই 7টা প্রাইজ যেটা আছে একটুখানি যদি বলে দেন। 7টা প্রাইজ বলে দাও, কি কি আছে। প্রথম প্রাইজ 1 লাখ টাকা, দ্বিতীয় প্রাইজ 50,000, তৃতীয় প্রাইজ 25,000, চতুর্থ প্রাইজ 20,000, পঞ্চম প্রাইজ 15,000, আর ষষ্ঠ প্রাইজ 10,000, আর সপ্তম প্রাইজ হচ্ছে ছোট মাছের উপরে 7,000। প্রাইজ বলে দিই। আচ্ছা, প্রাইজ আছে। প্রাইজগুলো হচ্ছে প্রথম 3টে প্রাইজ হচ্ছে বড় মাছের ক্ষেত্রে, সেটা যে কোনো মাছ হতে পারে। পুকুরে যা মাছ আছে সেই যে কোনো মাছ, মানে ওভারঅল সমস্ত টাইপের মাছের উপরেই প্রতিযোগিতা, কাতলা বা রুই বা এর উপর নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আদার্স যে কোনো মাছ ওজনে যদি বড় হয় সেই ওজনে বড় মাছের উপরেই হবে। সেটা কি মাছ দেখা হবে? কি মাছ দেখা হবে না।
আচ্ছা, আর তারপর প্রথম 3টে পুরস্কার ওজনের ক্ষেত্রে হবে, তারপর টোটাল মাছের ভিত্তিতে নেটের ভিত্তিক। নেটের ভিত্তিতে 3টে পুরস্কার হবে। আর একটা হচ্ছে সর্বোচ্চ ছোট যেটা আছে, ছোট কাতলা মাছ হতে হবে। সব থেকে ছোট কাতলা মাছ যে পাবে সে সপ্তম পুরস্কারটি পাবে। আচ্ছা, এইবার নিয়মাবলীগুলি যদি একটু বলে দেন। নিয়মাবলী হচ্ছে, পুকুরের নিয়মাবলী খুবই সাধারণ, যেমন নর্মাল থাকে। এখানে টোপের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই, কাটারও কোনো বিধিনিষেধ নেই। 3 গাছা ছিপ ফেলতে হবে, এটা একটু কঠোরভাবে নিয়মটা পালন করতে হবে, নাহলে প্রতিযোগিতার বাইরে চলে যাবে। আচ্ছা, আর নিয়মাবলী বলতে হচ্ছে এখানে কোনো চার মশলা করা যাবে না, এমনকি পোলাও মেথাও ছোড়া যাবে না। আচ্ছা, পোলাও মেথাও ছড়া যাবে না, কোনো প্রকার চার মশলা করা যাবে, যা যাবে টোপের গায়ে, যা যাবে টোপ দিয়ে যাবে। আচ্ছা, আর দ্বিতীয়ত আরেকটা পয়েন্ট হচ্ছে, কোনো ভাষা, তলভাষা, পপ আপ জাতীয় জিনিস এগুলো ব্যবহার করা যাবে না একদম। আচ্ছা, ঠিক আছে। আর যেটা হচ্ছে আপনাদের লটারির সময়টা কটা? লটারির সময় হচ্ছে 5টা, সকাল 5টা। আর ছিপ ফেলা কটা থেকে কটা পর্যন্ত? ছিপ ফেলা 6টা থেকে। ছিপ ফেলা 6টা থেকে। আর আরেকটা জিনিস আমি যেটা বলছি সেটা হচ্ছে, আপনাদের এই যে পুরস্কারটা দেওয়া হবে, এটা কি একদম পঞ্চম দিনে শেষে, পঞ্চম দিন বেলার শেষে? তাহলে সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনাদের এখানে ছিপ ফেলার সময় হবে। তারপর মাছের ওজন নেওয়া হবে এবং লিপিবদ্ধ করে রাখা হবে, এবং তার পরবর্তীতে পঞ্চম দিনে গিয়ে পুকুর পাড় থেকেই পুরস্কার বিতরণ করা হবে। এবং সেক্ষেত্রে যেটা হচ্ছে, যে যদি সিট কমও হয়ে থাকে, কোনো রকম প্রতিযোগিতার যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেখানে কোনো এফেক্ট করবে না। আচ্ছা, এটা কিন্তু খুব ভালো খবর, কারণ অনেক জায়গাতেই শুনেছি। আর আরেকটা কথা, ধরুন আমি অন্য পুকুরেও প্রতিযোগিতা কভার করেছি, সেখানে কম বেশি মাছ খাওয়া না খাওয়া, সেখানে কি কোনো সিদ্ধান্তের জায়গা থাকে? এখানে কোনো ডিসিশনের জায়গা থাকবে না। এখানে কোনো রকম প্রতিযোগিতায় কোনো সিদ্ধান্ত থাকছে না। যদি সিদ্ধান্ত বা এটা হয়, সেটা কি নরমাল পাসের ক্ষেত্রে আপনারা চিন্তা ভাবনা করবেন নাকি? যখন নরমাল পাস হবে তখন চিন্তা ভাবনা করা যাবে। প্রতিযোগিতায় কোনো সিদ্ধান্ত আসবে না, ডিসিশন আসবে না প্রতিযোগিতায়। তার মানে যে শিকারীরা আসছেন তারা এটুকু মাথায় নিয়ে আসতে হবে যে এখানে কোনো সিদ্ধান্ত নেই। বিষয়টা যেটা আমার জানার ছিল সেটা হচ্ছে, ধরো এখানে যে সমস্ত শিকারীরা কম্পিটিশনে আসবেন, তো তাদের এখানের বাথরুম, টয়লেট বা খাবার দাবারের কি ধরনের অ্যারেঞ্জ কি থাকবে? পুকুর পাড়ে নিজস্ব বাথরুম আছে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আর খাওয়া দাওয়ার জন্য স্টল বলা হয়েছে, খাওয়া দাওয়ার প্রবলেম কিছু হবে না। মানে হোটেল সিস্টেম? হোটেল সিস্টেম, এখানে আসবে পেমেন্ট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। আর আরেকটা জিনিস আমি আজকে আসার সময় যেটা দেখলাম, যে রাস্তাটা দিয়ে আমরা আজকে এলাম, এই রাস্তাটার কন্ডিশন যেটা হচ্ছে বৃষ্টিতে একটুখানি খারাপ হয়ে আছে, তো সেটার কি মেরামতের কিছু চিন্তা ভাবনা রেখেছো? রাস্তা অবশ্যই মেরামত হবে, কিন্তু 4 চাকাটা ঢুকবে না, 4 চাকাটা বাইরের কাছে, বাইক ঢুকে যাবে, 2 চাকা ঢুকে যাবে, বাইক চলে আসবে, কিন্তু 4 চাকা নিয়ে যারা আসবেন তাদেরকে রাস্তা, যখন রাস্তায় ধারে জায়গা আছে, ওখানে ফাঁকা মাঠ আছে, ওখানে রেখে আসতে হবে। আচ্ছা, সেখানে রাখার জন্য সকালে কোনো অসুবিধা হবে না তো? কেউ কোনো কিছু বলার নেই, কেউ কিছু বলবে না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে যারা আসছেন তারা এটা মাথায় রাখবেন যে এখানে আসার জন্য রাস্তায় একটু প্রবলেম আছে, সেক্ষেত্রে 4 চাকা নিয়ে এলে 4 চাকাটা রাস্তায় মেন রোডের কাছেই রেখে আসতে হবে, আর বাইক নিয়ে এলে বাইক চলে আসছে, এবং যে রাস্তাটা পুকুরে আসার আছে সেটার একটু মেরামত হবে, এবং পুকুর পাড়ে জল এবং খাবার দাবারের ব্যবস্থা থাকছে, অসুবিধা হবে না। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দেওয়ার জন্য, ধন্যবাদ। আর প্রতিযোগিতা 16 তারিখ শুরু হচ্ছে। একটা জিনিস কিন্তু আমার খুবই ভালো লাগলো পুকুরের সবার সঙ্গে কথা বলে, সেটা হচ্ছে যদি 48টা করে সিট প্রত্যেক দিন সম্পূর্ণ বুকিং নাও থাকে, সেক্ষেত্রে যে পুরস্কারের অ্যামাউন্ট বলা হয়েছে তাতে কিন্তু কোনো এফেক্ট ফেলছে না। তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এখানকার নিয়মাবলী তো আপনারা শুনতেই পেলেন, আর তার পাশাপাশি এখানকার লোকেশন আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তাহলে আমি বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।